হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়েশা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে সুন্দর একটি আজকে বেবি ফ্রক দেখাবো। তো প্রথমে আমি টপ পার্টটি কাটিং করছি। তো কাপড়টি আমি এক ভাঁজ করেছি, দেন আমি আরেকটি ভাঁজ করেছি। হ্যাঁ, এটা কিন্তু শুধু সামনের পার্টের, ডাবল করে হবে, ঠিক আছে। তো গলা আমি 3 ইঞ্চি এবং শোল্ডার আমি 2 ইঞ্চি নিচ্ছি। আর বলে রাখছি, এটা 3 থেকে 4 বছরের বেবির জন্য তৈরি করছি। আর এখানে কাপড় লেগেছে আমার 2 গজ পরিমাণে। আর দেখুন এখানে আর্মল বা বগল সেটা হচ্ছে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। বডি এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। এটা আমি একটু লুজ করে নিয়েছি, ঠিক আছে। তো যাদের বেবি আরও একটু মানে অনেক বেবি আছে হেলদি, তাদের এটা হবে। বাট যেসব বেবি একদমই শুকনা, তাদের জন্য একটু কমিয়ে নেবেন। গলা এখানে 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আমি আবারও বলছি, এটা কিন্তু সামনের পার্ট, পিছনের রাবার সিস্টেম হবে। এবার আমি কেটে নিচ্ছি। আমি এটি এক কালার কাপড় দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে এটা প্রিন্টের কিংবা লিলেনের যে কোনো জর্জেট, হ্যাঁ, যে কোনো কাপড় দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেখুন, এই যে এটা হচ্ছে সামনের পার্ট। আর এটা আপনারা যদি হাতা বড় দিয়ে, মানে স্লিভলেস না দিয়ে হাতা দিয়ে যদি আপনি 12, 13, 14, 15 বছর বেবির জন্য আপনার তৈরি করে নিতে পারেন। জাস্ট পদ্ধতিটা একই থাকবে, মেজারমেন্টটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো এবার এই পয়েন্টটা একটু খেয়াল করুন, এই পর্যায়টা একটু খেয়াল করুন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লেয়ারগুলো। আমার যে ড্রেসের আমি যে 3টা লেয়ার দিয়েছি, আপনারা 4টা 5টা এরকম দিতে পারেন। তো আমি 3টা দেখিয়েছি। এখানে কাপড় আমার আরও লাগবে, আমি এখানে আরও কেটেছি। আর এখান থেকে আমি প্রত্যেকটা কাপড় 6.5 ইঞ্চ, মানে 6.5 ইঞ্চি আমি নিয়েছি। তো আমি আবার বলছি, আপনারা চাইলে এখানে লেয়ার আরও বাড়িয়ে দিয়ে করতে পারেন। আর এখানে যে কয়টা কাপড় তা না, এখানে আরও অনেক পিস আছে। আমি জাস্ট শুধু কাপড়টাকে সোজা করে কেটেছি। হ্যাঁ, প্রত্যেকটা কাপড় আমি এইভাবে সোজা করে টুকরো করে করেছি। তারপরে এরপর পিছনের পার্টের জন্য আমি এরকম করে নিয়েছি, শুধু জাস্ট রবার। এবার আমি দেখাচ্ছি আরেকটা পার্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট। এই কাপড়টা একটু চড়া বেশি। তো কেন চড়া বেশি এটা আমি বলে দিচ্ছি। এটা চড়া বেশি হচ্ছে এই জন্য, এখানে যে পিছনে আমি রাবার দিচ্ছি, আপনারা কী টাইপের দেবেন, চিকন, মিডিয়াম বা মোটা যে রাবার, সে অনুযায়ী রাবারের জন্য এক্সট্রা কাপড় রেখে দেন বাকিটা দেখুন 6.5 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি কিন্তু। তো আপনাদের রাবার অনুযায়ী কাপড় রেখে বাকিটা কিন্তু সেম মাপই থাকবে, 6.5 ইঞ্চি করে। হ্যাঁ, বাকিগুলো এরকম লেয়ার করে হবে 6.5 ইঞ্চি করে মাপ। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো যদি তারপর আপনারা বুঝতে না পারেন, প্লিজ কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনারা কোন জায়গাটি বুঝেননি বা আবার কিভাবে বুঝালে আপনারা বুঝবেন। তো সেই রিকোয়েস্টটা আমার থাকলো, তাহলে আমি বুঝতে পারবো কিভাবে বুঝালে আপনারা বুঝবেন। হ্যাঁ, আমি চেষ্টা করবো সেভাবে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাতে, সেভাবে আপনাদেরকে দেখাতে। তো এই কাপড়টা দেখুন, আমি এখানে একটু চড়া করে আমি এই কাপড়টা কেটেছি। একটু চড়া করে সোজা করে কাটবেন। হ্যাঁ, এটা কিন্তু আড়াআড়ি করে যে পাইপেন সেটা না, কারণ এটা কাপড়টা, কুচির কাপড়টা সোজাই, সেই জন্য সোজা করে আমি এরকম একটু চড়া করে 1.5 থেকে 2 ইঞ্চি করে আমি এবার আসি আমি স্টিচিংয়ে। এই যে দেখুন, এই যে টুকরো কাপড়গুলো লম্বা আমি এখানে সেলাই করে নিব। আমি সেলাই করার পর আমি সুতাগুলো টেনে অটোমেটিক্যালি কুচি তৈরি করে নিতে পারবো। দেখুন, একটু খেয়াল করুন, আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। আর প্রথমে আমি এখানে যে কাঁধের যে ফিতাগুলো দিয়েছি, ফিতাগুলো আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু কাপড়টা অলরেডি দুই পার্ট আছে, মানে একটা ভাঁজ করা আছে। এখন আমি আরেকটা ভাঁজ করে, এটা শুধু জাস্ট আপনারা যে মাপে আপনার পাইপেনটা দিবেন, মানে কতটুকু লম্বা দিবেন সেটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী। আমি আমার মতো করে এখানে আসলে মেপে দেখানোর কিছু না, আমি জাস্ট ফিতাগুলো কেটে নিচ্ছি। চিকন চওড়া কতটুকু দিতেছেন সেটা আপনাদের উপর। তো আমি দেখুন, আমি ফিতাগুলো কেটে নিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার একটা পেজ আছে, নতুন করে এটা খুলেছি এই পেজটা, এখন থেকে এই পেজটায় থাকবে, সেটা হচ্ছে দর্জি ভ্যালি। সেখানে আমি নিয়মিত ভিডিও আপলোড করছি। তো যারা এই ভিডিওগুলো দেখতে চান আরও নতুন এবং আগের যে ভিডিওগুলো, তারা আমার পেজটা ফলো করতে পারেন, লাইক দিয়ে সাথে থাকতে পারেন। আর আপনারা প্লিজ বেশি বেশি করে সেই পেজটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে, আমার অনুরোধ থাকবে। তো সেই পেজটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেটা অবশ্যই ফলো করবেন, লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আমি ফিতাগুলো সেলাই করে নিচ্ছি। তো দেখুন খেয়াল করে, একটা সাইড খোলা থাকবে আর একটা সাইড এভাবে ফিতাটা সেলাই করে মানে মুখটা আটকিয়ে নিতে হবে, যাতে এটা আমরা সোজা করতে সুবিধা হয়। তো আমার ফিতাগুলো কিন্তু সেলাই করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সোজা করে নিব। আপনার ফিতাগুলো আয়রন করে নিতে পারেন। এবার আসুন এই পার্টটা একটু খেয়াল করবেন, আমি কিন্তু আপনার সাইড থেকে শুরু করতে পারেন চাইলে, বডি সাইড থেকে বা এরকম আর্মহোল মানে বগল থেকে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো ফিতাগুলো দেখুন আমি একদম ঠিক মাঝ মানে মিডলে রেখে দেন আমি কিন্তু সেলাই করে নিচ্ছি, ফিতাগুলো কিন্তু ভিতরে থাকবে, আপনারা একটু খেয়াল করবেন। এখন কাঁধের সাথে এটা অ্যাটাচড করে নেব। অপর যে ফিতাটা সেটাও আমি অ্যাটাচড করে নিচ্ছি। গরমে আসলে এই ড্রেসগুলো পরতে খুবই আরাম, বেবিরাও খুব কমফোর্ট ফিল করবে। তো আমি চাই যে যাদের বেবি আছে বাসায় বা যারা তৈরি করেন এরকম ড্রেস, তারা অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি দেখুন যেসব জায়গায় আমি সেলাই করেছি আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, যাতে ড্রেসটাকে সোজা করতে ইজিলিভাবে সোজা করা যায়। এরপর আমি আয়রন করে নিব। তো এরপর যে আপনারা কিন্তু আয়রন করে নিতে পারেন। এই যে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন এই যে আমি যে লম্বা করে করে বলেছিলাম যে কুচির কাপড়গুলো কেটেছি, ওগুলোকে আমি জাস্ট জয়েন করে নিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা কাপড় আমি আগে প্রথমে জোড়া দিয়ে নিচ্ছি, মানে সেলাই করে নিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেকটা কাপড় আমি জয়েন করে নিচ্ছি। এবার আমার মেশিনে যে সবচেয়ে যে বড় সেলাইটা আছে সেটা আমি সিলেক্ট করলাম, করার পরে আমি দেখুন সেলাই করে নিব। নর্মাল যে সেলাইটা, এটা সেলাই করলে আমি অটোমেটিক্যালি আমার কাপড়ে কুচি তৈরি হয়ে যাবে। যাদের এই মেশিনটা নাই, নর্মাল মেশিন আছে, তারা একদম সবচেয়ে যে বড় যে সেলাইটা আছে সেটা সিলেক্ট করে তারপরে আপনারা এইভাবে সেলাই করে নিলে দেখবেন যে কুচি তৈরি হয়ে গেছে। বা আপনারা চাইলে হাতেও ছোট ছোট করে একদম গুঁড়ি করে কুচিগুলো দিয়ে নিতে পারেন। অথবা আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সুইয়ের মধ্যে সুতা মানে নিয়ে তারপরে যে হাতে যে সেলাইগুলো করে সেটা করে তারপরে সুতা ধরে টেনে কুচিগুলো তৈরি করে নিতে পারেন। যার যেভাবে ভালো লাগে, যার যেভাবে সুবিধা হয় সে সেই পদ্ধতিটা ইউজ করতে পারেন। আমি 3টা পদ্ধতি একটা দেখিয়ে দিলাম আর 2টা বলে দিলাম। তো দেখুন এই যে এবার আমি হাত দিয়ে টেনে টেনে কুচিগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি আবারও বলছি, যার যেভাবে ভালো লাগে সে সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন।
এই যে দেখুন কুচি তৈরি হয়ে গেছে। এবার আমি টপ পার্টের সাথে এটা অ্যাটাচ করে নেব। ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনার মতামতটি জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্ট। আপনারা কমেন্ট খুবই কম করেন, তো আমি চাই আপুরা কমেন্ট করবেন ড্রেস কেমন হয়েছে বা কীরকম চান, আর কীরকম আমি আপনাদেরকে ড্রেস দেখাবো। আপনারা চাইলে সে বা আপনাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে সেসব ব্যাপারে, সেসব সমস্যা নিয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। তো দেখুন আমি প্রথমে একটা লেয়ার মাত্র সেলাই করলাম। তো দেখুন এবার এই যে কতটা সুন্দর হয়েছে। আসলে হাত দিয়ে করলে এরকম যে ঘন ছোট ছোট কুচি এটা আসলে ঠিকভাবে হয় না। আপনারা চাইলে সুই সুতার মাধ্যমে করতে পারেন বা এভাবেও করতে পারেন। এবার দেখুন এবার আমি পাইপেনটা নিয়েছি, ঠিক আছে। তো পাইপেনের কাপড়টা আমি একটা ভাঁজ করেছি, করার পর দেখুন এটাকে সেলাই করার পর দেন আমি এটা উল্টো সাইডে নিয়ে যাব। তো আপনারা দেখুন পাইপেনের কাপড়টা আমি আবারও বলছি একটা ভাঁজ করেছি, আর জামা কিন্তু এখন সোজা সাইডে, জামার সোজা সাইডে প্রথমে পাইপেনের কাপড়টা আমি এভাবে সেলাই করে নিব, তারপর আমি এটাকে উল্টো সাইডে নিয়ে যাব। এই তো আমার সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন এটাকে আমি উল্টো সাইডে কিভাবে ফোল্ড করে নিয়ে সেলাইটা করি। আমি আবারও বলছি প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলটি ভিজিট করেননি প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, ফ্রক থেকে শুরু করে একদম প্লাজো ম্যাক্সি অনেক বেবি ফ্রক সব কিছু অনেক ডিজাইনের হাতা আমি দিয়েছি। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আশা করছি যারা সেলাইয়ের কাজে নতুন তাদের হেল্পফুল হবে, তারা কিছুটা হলেও শিখতে পারবেন। তো দেখুন এবার আমি এরকম যে লম্বা যে কাপড়গুলো সেগুলো আমি আবারও আগেই আমি কুচি তৈরি করে রেখেছি, হ্যাঁ এভাবে। তারপর আমি জাস্ট পাইপেনের কাপড়টা আমি এই কুচির কাপড়ের উপরে বসিয়ে সেলাইটা করে নিয়েছি এরকমই। এটা কিন্তু একদমই সোজা, জাস্ট একটু ড্রেসটা হয়তো বানাতে একটু সময় লাগে এটাই, কিন্তু ড্রেসটা অনেক সুন্দর। এই যে দেখুন এভাবে আমি প্রত্যেকটা লেয়ার আমি সেলাই করে নিব। আবারও আমি পাইপেনের কাপড়টা এভাবে সেলাই করব। তো এভাবে কিন্তু আপনার লেয়ারগুলো সেলাই করে নেবেন। তো এই যে দেখুন আমি পরে আরেকটা লেয়ার দিয়ে নিব এভাবে, সামনে এবং পিছনে আমি এভাবে করে প্রত্যেকটা লেয়ার সেলাই করে নেব। এবার আসি আমরা পিছনে যে বেল্টের পার্ট, তো প্রথমে চিকন করে যে দেখুন আমি সেলাই করে নিয়েছি, হ্যাঁ 2 থেকে 3 সুতা পরিমাণে। এরপরে দেখুন আমি রাবার নিয়েছি। তো রাবার আসলে আপনাদের বেবিদের বডি অনুযায়ী নেবেন, আমি এখানে এতটুকু নিয়ে নিলাম। এখন রাবারটাকে আমি টেনে ধরে আমি রাবারটা সেলাই করে নেব। রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে আপনারা খেয়াল করবেন। আর প্রথমে সাইডে সেলাই করে নিব, দুটো সাইডে আমি সেলাই করে নিব। এই সাইডটা আমি প্রথমে সেলাই করে নিচ্ছি যাতে রাবারটা টানলে যাতে আর ছুটে না আসে।
খেয়াল রাখবেন যাতে রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে। তো আমার সেলাই করা হয়ে গেছে। এটা হচ্ছে সামনের পার্ট, হ্যাঁ ফ্রন্ট পার্ট। এখন ব্যাক পার্টটাও আমি সেলাই করে নিয়েছি। তো আমি কিভাবে অ্যাটাচ করছি দুটি পার্ট সেটা আপনি একটু খেয়াল করুন। এটা হচ্ছে পিছন পার্ট, এটা হচ্ছে রাবারের যে ব্যাক পার্টটা সেটা। এই যে দেখুন আমি আবার ফ্রন্ট পার্টটা মেলে ধরলাম, তারপর আমি দেখুন ব্যাক পার্টটা কোথায় গিয়ে আমি জয়েন করছি। তো আমি দেখিয়ে দিচ্ছি একদম কোমরে, মানে যেখানে সেলাই হয়ে সামনের পার্টে যে কুচিটা সেলাই হয়েছে সেখানে আমি রাবারের কাপড়টা রেখে দেন আমি সেলাই করে নিব। এই যে এখানে একটা সেলাই করব আর সেম ওই জায়গাটা আমি সেলাই করে নিব। এখন দুটি সাইড সেলাই করে নিব আর নিচে যে আমাদের বর্ডারটা আছে সেটা সেলাই করে নিয়ে কিন্তু ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে দুটো বো দিয়েছি আর এই বউগুলো কীভাবে আপনারা তৈরি করবেন, অনেকগুলো ড্রেস, বাচ্চাদের ড্রেস ডিজাইন করা ফুল আমার চ্যানেলে আছে, ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো এই তো হয়ে গেল আমার পুরোটা ড্রেস, আমার কমপ্লিট হয়ে গেছে সেলাই। তো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ইউনিক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। কিপ ওয়াচিং, আল্লাহ হাফেজ।